আসসালামু আলাইকুম। গ্যালাক্সি S22 আলট্রা 2026 এর অলমোস্ট এন্ডে আইসা ৪ বছরের পুরনো এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলতে হইতাছে, কেননা মার্কেটের অবস্থা এন্ড আমাদের অবস্থা ভাই অনেক খারাপ। 2026 আমাদের যেই দামের ক্ষেত্রে নতুন ফোন দেখতে হইতাছে, আজ থেকে আরো ৬-৭ বছর আগের ফোনও যদি আমাদের এখনকার সময় ব্যাটারি চেঞ্জ করে ইউজ করতে হয়, সেগুলো বেশি সহনীয় মনে হইব রাদার দেন এখনকার সময় বের হওয়া নতুন ফোনগুলো। অ্যান্ড দ্যাটস দ্য রিজন এই ফোনগুলো অনেক আকাম হওয়ার পরেও ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে এগুলোর অবস্থা জঘন্য হয়ে গেছে। আমাদের দেশে আপনার হাতে আসার পর কয়েকটা গ্রিন লাইন তো পর্ব মাস্ট বি। মার্কেট প্লেসে দেখা যেতেছে গ্রিন লাইন সহই বিক্রি হইতাছে ৩০,০০০ টাকা কিংবা ২৫,০০০ টাকার আশেপাশে। এখন ধরে নিলাম ৩০,০০০ টাকার মধ্যে S22 আলট্রা পাওয়া যেতেছে ৪ বছর আগের একটা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনকে আমাদের পারচেস করা উচিত হইব কিনা? আমি ভাই ডিরেক্টলি বলবো, শাট আপ এন্ড টেক মাই মানি টাইপ ডিল। আপনি চোখ বুঝে পারচেস করে ফেলেন, জাস্ট হাতের মধ্যে ৪ থেকে ৫,০০০ টাকা অ্যাড করে রাখবেন, সেগুলো এই ফোনটাকে আরো রিলায়েবল করবো। যদি ডিসপ্লের অনেক বাজে অবস্থা দেখেন, একটা টিএফটি প্যানেল লাগা ভাই ইউজ করতে থাকেন, তাও একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন আজকালকার দিনের নতুন ফোন কেনার থেকে। অ্যান্ড একটা ব্যাটারি চেঞ্জ করে নিয়েন। আই মিন মার্কেটের যে একটা অবস্থা, সেই জায়গাতে অলমোস্ট প্রায় যেটাকে আগে 10% বলতাম, অ্যারাউন্ড ৩০,০০০ টাকার মধ্যে যারা কিনা সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করে, তাদের হয়তো একটা বেটার ক্যামেরা প্রয়োজন, সেই জন্য গিয়ে হয়তো পারচেস করে। বাট এখনকার সময় শুধু এটা ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নাই। অলমোস্ট আমাদের যারা কিনা রেগুলার ভিউয়ার্স আছে, তাদের মধ্যে যারা কিনা ফোন পারচেস করতে চাইতেছে, তাদের 50%কে এখনকার সময় ইউজড ফোন রেকমেন্ড করতে হইব, কেননা 30-এর নিচের ফোনগুলো ইউজেবলই হইতাছে না এখনকার সময় যেগুলো লঞ্চ হইতাছে। ইএমএমসি স্টোরেজ দিয়ে ফোন লঞ্চ হইব, দেখা যাবে এইচডি প্লাসের ডিসপ্লে দিয়া দিছে ওর মধ্যে, ক্যামেরা কোনোভাবে ইউজেবল না, ফিলস লাইক ইউনিভার্সিটির একটা প্রসেসর দিয়ে আসা ফোন ৩০,০০০ টাকা দিয়ে পারচেস করতেছি। কলকমের প্রসেসর ওর বুঝতে থাকলেও ওই ক্যামেরা তোর জঘন্য পারফরমেন্স দিতেছে। সেই ক্ষেত্রে এখনকার সময় ফিফথ হ্যান্ড ৪-৫ হাতও যদি ঘুরে আসে, তারপর এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন আমাদের দেশের মধ্যে ডাম্পিং করা হোক বা যেভাবে বিক্রি হোক না কেন, এগুলো পাওয়া একটা ব্লেসিং এর মতো। আই মিন কোনো না কোনো তো আকাম হইছে, ৪ বছর মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে, দ্যাট মিনস এটার কন্ডিশন অনেক খারাপ হইব ভাই। তারপরও কিন্তু হইব কিছু করার নেই, কেননা মার্কেটের অবস্থা অনেক খারাপ। এর পরিপ্রেক্ষিতে আমরা কি পাইতেছি এই ফোন থেকে? 6.8 ইঞ্চেসের একটা ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যেটা কিনা অবভিয়াসলি 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসতেছে। এন্ড এই ফোনটা রেকমেন্ড করতে ভয় লাগা সবচেয়ে বড় কারণটাই ওই ডিসপ্লেটা। ম্যাক্সিমাম চান্সই আছে এরকম যে এই ফোনটা কেনার পর হয়তো আপনার হাতের মধ্যে কয়েকটা গ্রিন লাইন পড়ে গেছে, কিংবা কিনতেই হইব গ্রিন লাইন সহ। বাট মার্কেট অ্যাজ এ হার্ডওয়্যার হিসাবে যা প্রোভাইড করতেছে, সেই জন্য এই জিনিস রেকমেন্ড করতে হইতাছে। কলকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর, 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা এই প্রসেসরটা এই ফোনের সাথে যে ধরনের পারফরমেন্স প্রোভাইড করতেছে এখনকার সময়, আপনি আগামী 2 থেকে 3 বছর মার্কেটের যে অবস্থা হইব, সেই ক্ষেত্রে গিয়ে পারফরমেন্স ওয়াইজ তো অনেক স্যাটিসফাই থাকবেন, এটা তো ফর শিওর। এন্ড ক্যামেরা সেটআপের মধ্যে 108 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা থাকতেছে, পাশাপাশি 10 মেগাপিক্সেল একটা টেলিফোটো ক্যামেরা, বাদবাকি 10 মেগাপিক্সেল একটা পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা, যেটা অ্যাকচুয়ালি জুমের কাজে লাগে, 12 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও 4K 30 and 60 fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট, এন্ড প্রাইমারি ক্যামেরা দিয়ে আপ টু 8K রেকর্ডিং এর সাপোর্ট থাকলো। ভিডিও ওয়াইজ এখনকার সময়েও আইফোন সবচেয়ে বেশি সুপিরিয়র লাগে রাদার দেন এইসব জিনিস অ্যাকচুয়ালি। বাদবাকি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এতদিন ইউজড হওয়ার পর অতটাও বেশি বেটার কন্ডিশনের মধ্যে থাকবো না, কিন্তু এন্ড অফ দ্য ডে ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে যেই ধরনের জিনিস প্রোভাইড করতেছে, কেনাটা একদমই খারাপ ডিসিশন হইব না। যদিও বা ডিসপ্লের বিষয়টা আপনাকে মাইনেই নিতে হইব, কেননা এগুলোর অনেক ভয়াবহ অবস্থা মোস্ট অফ কেসেসই দেখা যায় গ্রিন লাইনের ব্যাপারে। এন্ড অফ দ্য ডে ইটস টোটালি আপ টু ইউ। এখনকার সময় যদি আপনি নতুন ফোন পারচেস করতে চান, মোটরোলার অ্যান্ড কিছু শাওমির ফোনই পারচেস করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। বাট যারা কিনা একটু ইউজেবল রিলায়েবল অপশন চায়, তাদের এই পুরনো ফোন একটু ঠিকঠাক করে ইউজিং ছাড়া কোনো উপায় থাকতেছে না। এখন এটা কেনার বেস্ট জায়গা কই? আমি বলবো ফেসবুক মার্কেট প্লেস থেকে পারচেস করতে পারেন। এছাড়াও আপনার চেনা জানা যার থেকে পারচেস করেন না কেন, দামটা অ্যারাউন্ড 30-এর নিচে হইতে হইব, কেননা পারচেস করার পর ব্যাটারি চেঞ্জ তো মাস্ট বি করতে হইব। যে ফোনের মধ্যে ব্যাটারিটা থাকতে আছে, ওটার এক্সপিরিয়েন্স মোটেও ভালো হইব না। অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে ইউজ করতে হইলে এটার মধ্যে জাস্ট ব্যাটারির টাকাটা ইনভেস্ট করলে এই পুরোনো গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো বেশি ইউজেবল হইব রাদার দেন আজকালকার দিনের নতুন ফোন, যেগুলো কিনা একটা জঘন্য রকম পারফরমেন্স প্রোভাইড করতে আছে। ওভারঅল আজকের দিনে 30,000 টাকার নিচের প্রাইস রেঞ্জটা চিন্তা করতে গেলে